আচ্ছা, তোমরা বলতে পারবে এই মোমবাতিটা থেকে আমরা কি শিখতে পারি? আমার হাতে যে মোমবাতিটা আছে এটা এর দ্বিগুণ ছিল। আর বেশ কিছুক্ষণ জ্বললে এটা জ্বলতে জ্বলতে পুরোটাই শেষ হয়ে যাবে আর একটা সময় নিভে যাবে। তাহলে বলো তো, এই মোমবাতিটা থেকে আমরা কি লাইফ লেসন পেলাম? মোমবাতি হওয়া মানে আলো জ্বালানো, আর আলো জ্বালাতে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলা, একটানা জ্বলতে জ্বলতে ধীরে ধীরে গলে যাওয়া, আশেপাশের অন্ধকার দূর করতে গিয়ে নিজেকেই শেষ করে দেওয়া। তাই মোমবাতি হওয়া মোটেও সহজ নয়। জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের জন্য এই মোমবাতির মতো অদৃশ্য ত্যাগে আমাদের পথ দেখায়, আলো দেয়, সাহস দেয়, কিন্তু আমরা অনেক সময় তাদের ত্যাগটুকু দেখি না, কেবল আলোটাই উপভোগ করি। তারা ক্লান্ত হয়, পুড়ে যায়, তবুও নিঃশব্দে আলো দিয়ে যায়। মা বাবা, ভালোবাসার মানুষ, বন্ধু, এদের মধ্যে অনেকেই এই মোমবাতির মতো। আর এই সমাজেও যারা অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, কারো কান্নার কারণ না হয়ে হয়ে ওঠে আশার আলো, তারাও মোমবাতির মতো। তারা অভিযোগ করে না, আলো দেয়। তাই বলি, মোমবাতি হওয়া অত সহজ নয়। আলো দিতে গেলে পুড়তে হয়, আর পুড়তে হলে সাহস লাগে, ভালোবাসা লাগে, আত্মত্যাগ লাগে। আর এই আত্মত্যাগে যাদের মন কাঁদে তারাই জানে কত কঠিন মোমবাতি হওয়া।